আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়াতে বিরাট বড় বদল হলো। নতুন আপডেট অনুযায়ী অক্টোবর মাসের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা, যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের শুরুর দিকে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনও কিন্তু আপডেট আছে। এবং যার ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সহ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টাতেই নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং তারপরও সেটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এবং তারপর সেটি আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। অংশটি দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যেটা বেগ 63 কিলোমিটার, সেটা কিন্তু পেরিয়ে সেটা চলে যাচ্ছে, যার ফলে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে, কবে থেকে কোন কোন এলাকার উপর দিয়ে ঝড় বৃষ্টিপাত বয়ে যেতে পারে, এই মুহূর্তে লেটেস্ট কি কি আপডেট আছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে ম্যাপ দেওয়া হয়েছে এই মুহূর্তের সিস্টেম অনুযায়ী সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ আন্দামান সাগর আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঠিক এইখানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি পরবর্তী 24 ঘন্টায় ঘনীভূত হয়ে নিম্নচাপ হিসেবে অবস্থান করবে একদমই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, এবং তার পরবর্তী 24 ঘন্টায় এটি আরো উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ ঠিক এইভাবে কিন্তু এগিয়ে যাবে এবং তারপর সেটি এখানে ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করতে পারে। পাশাপাশি আগের আপডেট অনুযায়ী দক্ষিণ ভারতের দিকে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে কিছুটা শক্তি ক্ষয় করে শুধুমাত্র নিম্নচাপ হিসেবে কর্ণাটকের মধ্যভাগে অবস্থান করছে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকেও একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারের মধ্যে এটি নিম্নচাপ হয়ে যাচ্ছে, তারপর সেটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে এবং শনিবারের মধ্যে সেটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং শনিবার দিনই সেটি অনেকটাই শক্তি বাড়াচ্ছে, ধীরে ধীরে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার দিন। তারপর 26 তারিখের দিকেও সেটি ধেয়ে আসবে, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে। 27 তারিখ 28 তারিখের দিকেও সেটি আরো শক্তি বাড়বে। 28 তারিখের দিকে এটি একদমই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন 28শে অক্টোবর দিন একদমই তার গতিবেগটা 64 কিলোমিটারের ওপরে চলে যাচ্ছে। 63 কিলোমিটার এলেই সেটা ঘূর্ণিঝড় হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 67-68 হয়ে যাচ্ছে। ফলে এই মুহূর্তে যতটা আপডেট আছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে এবং সর্বোচ্চ যেটা গতিবেগ সেটাও 80-90 এর কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ 100-র কাছাকাছি যাচ্ছে, এরকমই আপডেট আছে। ফলে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, পরবর্তীকালে এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আপাতত আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হিসেবে এটি আছড়ে পড়ছে ঠিক অন্ধ্রপ্রদেশের এই যে দেখতে পাচ্ছেন বিজাওয়াড়া এই এলাকার মধ্যে এটা কিন্তু আছড়ে পড়ছে এবং আছড়ে পড়ার পর সেটা ধীরে ধীরে এগিয়ে যাবে, ভেতরের দিকে প্রবেশ করবে, অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করবে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তার সঙ্গে উড়িষ্যার কাছাকাছি হয়ে সেটা যাবে এবং কিছুটা যাওয়ার পর একদমই দেখতে পাচ্ছেন এদিকে 29শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে যাওয়ার পর সেটা এখান থেকে কিন্তু বাঁক নেবে। বাঁক নিয়ে এবার সেটি ধীরে ধীরে এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গ, তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার সহ এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ দিকে ধেয়ে আসবে। ঠিক অক্টোবর মাসের শেষ থেকে একদমই নভেম্বর মাসের শুরুর দিকে এটি নিম্নচাপ হিসেবে ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের একদমই শুরুর দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতটা থাকবে। তো কবে থেকে সেই ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা এবার দেখে নেব। তো আমরা মেঘমালা মোড় থেকে দেখবো যে কখন থেকে এই মেঘটা প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেহেতু জোড়া নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে দক্ষিণ ভারতে তো বৃষ্টিপাত থাকবেই। ইতিমধ্যেই কমলা অ্যালার্ট জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। তো আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ একদমই পরিষ্কার থাকবে, দক্ষিণ ভারতের দিকেই ঝড় বৃষ্টিপাতগুলো থাকবে এবং পাশাপাশি শনিবার দিনও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ পরিষ্কার, কিন্তু ওই সকালের দিকে একটু কুয়াশা ভাব থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে। বৃষ্টিপাতটা শুরু হবে মোটামুটি 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত থাকবে। তো এদিকে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ
এই কটা দিন একদমই পরিষ্কার থাকছে, তেমন কোনো মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে না। সকালের দিকে একটু আংশিক মেঘলা আকাশ থাকবে, কারণ কুয়াশা ভাব একটু থাকবে, জলীয়বাষ্প প্রবেশ করবে, যার ফলে একটু হালকা কুয়াশা থাকবে। 28 তারিখের পর থেকে কিন্তু এই গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যেটাই হোক না কেন, 28 তারিখ দুপুরের পর থেকে ধীরে ধীরে একটু মেঘ প্রবেশ করতে থাকবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দেখতে পাচ্ছেন 28 তারিখ থেকে মেঘ ঢুকছে, যার ফলে 28 তারিখ দুপুরের পর থেকে একটু হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, একদমই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে। এবং এই বৃষ্টিপাত কখনো থামবে কখনো বাড়বে, এইভাবে কিন্তু মঙ্গলবার দিন সন্ধ্যে রাত পর্যন্ত থাকবে। তবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং মঙ্গলবার দিন রাত থেকে আবার কোনো কোনো সময় কিন্তু বৃষ্টিপাতও বাড়বে, কখনো বৃষ্টিপাত একটু বেশি থাকছে উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে। মোটের ওপর উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে, যেহেতু গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ও হতে পারে, যার ফলে কিন্তু দমকা ঝোড়ো বাতাস থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। তার সঙ্গে সমুদ্র কিন্তু প্রচন্ড দমকা ঝোড়ো বাতাস বইবে, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে। তারপরের দিন 29 তারিখের দিকে সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা, বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে বিক্ষিপ্ত হবে হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মধ্যবঙ্গে সহ উপকূলবর্তী জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতেই 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং 30শে অক্টোবর দিন একদমই দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের শেষের 2 দিন এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে একটু বৃষ্টিপাত বাড়ছে, কারণ ঘূর্ণাবর্তটি এদিকে প্রবেশ করার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার ফলে বিহার, তার সঙ্গে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে 30 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে বেশ কিছু স্থানে। দেখতে পাচ্ছেন 30শে অক্টোবরের দিকে এদিকে উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 31শে অক্টোবরের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, তার সঙ্গে বিহার, এদিকে নেপাল সহ দেখতে পাচ্ছেন সমস্ত ওপরের জেলাগুলিতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 31 তারিখের দিকেও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো 28 তারিখ থেকে মেঘ প্রবেশ করতে থাকবে, তারপর 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ পুরো প্রত্যেক দিন মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। 1 নভেম্বরের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে উত্তরবঙ্গে বেশ রেড অ্যালার্ট থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। উত্তরবঙ্গের ওপরের 8 জেলাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে তো বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে 31শে অক্টোবর থেকে 1 নভেম্বরের মধ্যে। এবং 1 নভেম্বর থেকে ধীরে ধীরে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতটা উত্তর বাংলাদেশ হয়ে আসাম, তার সঙ্গে মেঘালয়ের দিকে চলে যাচ্ছে, যার ফলে 1 নভেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কমছে এবং পাশাপাশি 2রা নভেম্বর থেকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তো বন্ধুরা, নতুন আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা, যা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পর আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে আবারও অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের শুরুতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, এমনই আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।